গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য কিছুটা তথ্য যুদ্ধ পরিচালনা করেন, যাতে সমাজের মধ্যে দ্বন্দ্ব চলে, আমার রাষ্ট্র নিরাপদ থাকে, আলিম উলামা দিয়ে দ্বন্দ্ব চলে, সাম্প্রদায়িক দ্বন্দ্ব চলে, আমার রাষ্ট্র নিরাপদ থাকে। এইভাবে আপনারা যদি আর চক্রান্তে পা দিয়ে থাকেন, এমন ভুল তথ্যের অপপ্রচার চালিয়ে যান, তাহলে আপনারা স্মরণ রাখবেন ওই বিগত বিএনপি সরকার 1993 সালে যেভাবে এদেশের মধ্যে এনজিওদেরকে লালন পালন করা হয়েছিল, এনজিওদের আস্ফালন বন্ধ করা হয় নাই। উলামায়ে কেরাম আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু শেষ পর্যন্ত এর দায়ভার এবং জবাবদিহিতা রাষ্ট্রই করতে হয়েছে। 29 জুন 1993 ইংরেজি গোটা বাংলাদেশে যে তসলিমা বিরোধী আন্দোলন গড়িয়া সেই নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের মধ্যে যারা শাহাদত বরণ করেছিল এবং রাষ্ট্র কি পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারীদেরকে ব্যবহার করে সাধারণ জনতাকে যেভাবে নির্যাতন করেছিল, রাষ্ট্র থমথমে অবস্থা হয়েছিল। আজ যদি এই নাস্তিকবাদীদেরকে আপনারা দমন না করেন, কন্ট্রোলের ভিতরে নিয়ে না আসেন, তাহলে অনতি বিলম্বে ওই 1993 সালের মতো আবারও আন্দোলন গড়ে উঠবে, 2013 সালের মতো আবারও আন্দোলন গড়ে উঠবে। ওই সমস্ত আলিম উলামাদেরকে আর চেতানোর চিন্তা করবেন না, আলিম উলামাদেরকে আর খেপানোর চিন্তা করবেন না, ধর্মীয় মূল্যবোধের দৃষ্টিতে সাধারণ মুসলমানদেরকে আর খেপানোর চিন্তা করবেন না। আপনারা তো আপনারা নিজ নিজ জায়গায় বসে থাকবেন। যদি এই দেশে আন্দোলন সংগ্রাম হয়, তাহলে এদেশের সাধারণ মানুষরা বেশি মারা যায়, সাধারণ মানুষরা নিজের জীবন দেয়, আর আপনারা বসে বসে বিচার প্রক্রিয়ায় কাজ করবেন। 1993 সাল ওই নাস্তিকদেরকে যখন অভ্যুত্থান ঘটেছিল, তখন অভ্যুত্থানের সময় ওই সরকার প্রাথমিক পর্যায়ে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসার কোনো ব্যবস্থা করে নাই, যার কারণে এত বিশাল আন্দোলন গড়িয়া উঠেছিল। 2013 সালে নাস্তিকবাদের আবারও আস্ফালন ঘটেছে। কোটি কোটি জনতার ঐক্য, কোটি কোটি জনতা একসাথে ঢাকা শহরে গিয়ে সমাবেশ করে শত শত প্রাণ বিসর্জন দিয়েছে। যেই ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে, বাংলা নামক এই জমিনের ইতিহাসে কিয়ামত পর্যন্ত থাকবে, শাপলার ট্র্যাজেডি মুছা যাবে না। তাই সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান কিছু মহিলারা এমন উলঙ্গপনা, নির্লজ্জপনা কথা বলতেছে, কিছু কিছু রাজনৈতিক নেত্রী মহিলা, কিছু কিছু রাজনৈতিক নেত্রী, সংসদীয় এমপি পর্যন্ত ওদের মুখের লাগাম নাই। ওরা ইচ্ছা মতো কথা বলতেছে, ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, ওরা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতেছে, ওরা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, ওরা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামী শরিয়ার নাম উল্লেখ করে কথা বলে যে ইসলামী শরিয়ার মুখে থুতু মারি। এমন নাস্তিকবাদ মহিলাদেরকে যদি সামাল না দেওয়া হয়, এমন নাস্তিকদেরকে যদি কন্ট্রোল না করা হয়, তাহলে এদেশের আপামর মুসলিম জনতাকে সামাল দেওয়া কঠিন হবে। আমি আগে থাকতে বলতে চাই, আপনারা আর সময় ক্ষেপণ করবেন না, আপনারা আর তাদের দিকে তাকাবেন না। তাদের দিয়ে উলামাদেরকে খেপানোর পরে সামাল দেওয়া আপনাদের জন্য অতি ভারী এবং অতি কঠিন হবে। এই মহিলা বারবার আলিম উলামাদেরকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করে, ইসলামকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করে, পর্দাকে নিয়ে কটাক্ষ করে, আলিমদের ইজ্জত নিয়ে বিভিন্নভাবে আক্রান্ত করার চেষ্টা করে। ওদেরকে আপনারা দেখেন না, ওদেরকে আপনারা সামাল দেন না। আপনারা